শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার 18। জ্যোতিষামাপি তজ্জ্যোতিস্তমসা পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানোজ্ঞামম ঋদ্ধি সর্বস্ব বিষ্টিতম। শব্দার্থ: জ্যোতিষম সমস্ত জ্যোতিষ্কের, অপি ও তৎ তা জ্যোতি জ্যোতি, তমস অন্ধকারে, পরম অতীত উচ্চতে বলা হয়। জ্ঞানম জ্ঞান, জ্ঞেয়ম জ্ঞেয়, জ্ঞানগমম জ্ঞানগম্য, হৃদি হৃদয়ে, সর্বস্ব সকলের, বিষ্টিতম অবস্থিত। অনুবাদ: তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয় এবং তিনিই জ্ঞানগম্য, তিনিই সকলের হৃদয়ে অবস্থিত। তাৎপর্য: পরমাত্মা বা পরম পুরুষ ভগবান হচ্ছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড়া প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা জড়া প্রকৃতির মহৎ তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড়জগৎকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র ও বৈদিক শক্তি আদির প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিচ্ছটাই সবকিছুই উদ্ভাসিত। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড়জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎ জগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আদিত্য বর্ণম তমস পরস্ত্যাৎ। শ্বেতাশতর উপনিষদের ৩য় অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে। তিনি সূর্যের মতো, তিনি নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমচ্ছান্ন জড়জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। তার জ্ঞান দিব্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্য জ্ঞান হচ্ছে ব্রহ্ম, যিনি চিৎ জগতে ফিরে যেতে আগ্রহী। তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্য জ্ঞান দান করেন। একটি বৈদিক মন্ত্রে শ্বেতাশতর উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকে বলা হয়েছে তমহ দেবমাত্ম বুদ্ধি প্রকাশম মুমুক্ষ বৈ শরণমহম প্রপদ্যতে। কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তমেব বিদিত্যাতি মৃত্যুমেতি। কেবলমাত্র তাকে জানার ফলেই মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। শ্বেতাশতর উপনিষদের ৩য় অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে। পরম নিয়ন্তা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন, তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন, জীবাত্মা ও পরমাত্মা, এবং সেই কথা স্বীকার করতেই হবে। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত সর্বত্রই রয়েছে। সেই সম্বন্ধে শ্বেতাশতর উপনিষদের ৩য় অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বস্র প্রভু মিশানম সর্বস্র শরণম বৃহৎ। সেই পরম পুরুষোত্তম ভগবান বা পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু, তিনিই হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা সে সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় না।